নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা তো জানেনই, আমার আগের ভিডিও দেখেছেন, আমরা এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। এখানে পৌঁছেছি বেলা 12টা। তারপর হোটেল রুম ঠিক করে একটু টিফিন করে স্নান টান করে এই যে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো এখন প্রচণ্ড লাইন পড়েছে, আর এই আমরা দুপুর 2টোর পর থেকে লাইন দিয়েছি। 12টার সময় মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, তা তো আপনাদেরকে বলেছি। আর দুপুর 2টো থেকে আবার মন্দির খোলা হয়েছে, তো তখনই আমরা লাইন দিয়েছি। আর এই যে পুজো টুজো মায়ের দেওয়া হয়ে গেছে আমাদের, আর খুব ভালো করে মাকে দর্শন করলাম, পুজো দিলাম। আর এখন এই যে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। তো এখন খুঁজছি হচ্ছে আমাদের যে ঠাকুরমশাই পুজো করিয়েছিলেন ওনাকে। ওনার হাতে ধূপ মোমবাতি ছিল, তো ওইগুলো এখন ধরাবো। তো ওই জন্যই ওনাকে এদিক সেদিক খুঁজছিলাম। আসলে অনেক লোকজন, তো তাই খুঁজে পাওয়াটা মুশকিল। তো দেখি নিশ্চয়ই উনি আশেপাশেই কোথাও আছেন। ধূপ মোমবাতি সমস্তটা ধরানো হয়ে গেছে, আর এতক্ষণে ফোনটাও হাতে পেয়েছি। যখন মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়েছিলাম তখন তো কিছু দূর এসে ফোনটা ওনারা নিয়ে নিয়েছিলেন। তারপর এই যে এখন ফোনটা দিয়েছেন। আর এই যে চলুন নাট মন্দির থেকে দেখি মাকে দেখানো যায় কিনা। চলুন, মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, পুজো টুজো সমস্তটাই করা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এই যে যাবো, যে দোকান থেকে আমরা প্রসাদটা নিয়েছিলাম, তো ওখান থেকেই আবার প্রসাদটা আমরা প্যাক করে নেব। তো সেই জন্যই যাচ্ছি। আর এই যে মায়ের পুকুরটা, আর সাইড দিয়ে তো রাস্তা করা আছে সুন্দরভাবে। চলুন তাহলে যাওয়া যাক। ধরে নিয়েছি। গুড়ি যাচ্ছে। আর এই যে দোকান থেকে আমরা প্রসাদটা প্যাক করে নিয়ে আর এই যে চলে এসেছি। আর এই যে দুপাশ দিয়ে তো কত দোকান, দেখতে বেশ ভালো লাগছে। তো এখানে একটু দাঁড়ালাম। এখানে না আমার এই যে প্লেটের মধ্যে যে মায়ের পা আছে, বেলপাতা আছে, তারপর একটা করে কাতান আছে, এগুলো আমার বেশ পছন্দ হয়েছিল জানেন। তো এগুলো ভাবছি কয়েকটা নিয়ে নেব বাড়ি সবার জন্য। তো এই দোকান থেকে যা নেওয়া হয়ে গেছে। আর এই যে এখন চলে এসেছি। এই রাধাকৃষ্ণের পিকচারগুলো এত সুন্দর লাগছিল না, দেখে একদম চোখই সরানো যাচ্ছিল না। তাই জন্য এখানে আবার দাঁড়ালাম। তবে এখানে প্রত্যেকটা দোকানে রাধাকৃষ্ণের ছবিগুলো এত সুন্দর না, প্রত্যেকটা দোকানে আছেও, বেশ বড় বড় ছোট বিভিন্ন সাইজের আছে। তো এখান থেকে দেখি, ইচ্ছা আছে একটা রাধাকৃষ্ণের এরকম একটা পিকচার নিয়ে যাওয়ার। তবে এত বড় তো নিয়ে কি করে যাব, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখি যদি সম্ভব হয় তো এখান থেকে একটা পিকচার নিয়ে নেব। এইগুলো কি দাম আছে? না না, অতি বড় না, ছুটছে নেই। বিশাল টাকা ঠকিয়ে দিল। আমি এই পিকচারটার কথা বলছিলাম। জানেন, অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে করে তারপরে একটা রাধাকৃষ্ণের পিকচার নিয়েছি। তবে একদম বড়টা নিইনি, তার থেকে যে ছোট সাইজটা আছে সেটাই নিয়েছি। তবে এখন আর আপনাদেরকে দেখাতে পারলাম না, প্যাকিং করে ভালো করে নিয়ে নেওয়া হয়েছে। তো ওই যে ট্রেনের মধ্যে যাব, ওই জন্য খুব সাবধানে ভালোভাবে প্যাকিং করা হয়েছে।
আর এই যে ওগুলো আমার আবার পিকচারগুলো না সমস্তটাই হোটেলে রেখে দেওয়া আসা হয়েছে। তারপরে এই যে একটা গাড়ি ঠিক করা হয়েছে, এবার যাব এই আশেপাশে কয়েকটা মন্দির দেখতে। এখানে নাকি আশেপাশে অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে, তবে ভাবলাম এত দূর যখন এসছি আর এখন ওই 7টা মতো বাজে, তো এখন তার হোটেলে যাওয়ার কোনো প্রশ্নই নেই, সেই তো এখানে ওখানে ঘুরে বেড়াবো। তো তাহলে এই আশেপাশের যে সমস্ত মন্দিরগুলো আছে যতদূর পারি দেখে আসি। তো সেই উদ্দেশ্যে একটা ওই টোটো নিয়ে আর এই যে আমরা চলে এসেছি। আর এই যে এখানে বিভিন্ন রকম সব মন্দির মঠ আছে আর খুব সুন্দর সমস্তটাই দেখতে। তবে ভেতরে তো কোনো জায়গাতেই দেখলাম না যে ক্যামেরা এলাও আছে, ওই জন্য ভেতরে আর সবটা দেখাতে পারছি না আপনাদের। তবে যদি কোনো মন্দিরের ভেতরে দেখানো যায় তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর পুজো টুজো দিয়ে তো আমাদের সেইভাবে কিছু খাওয়া হয়নি, তো এখানে এসে এই যে হালকা করে একটু টিফিন করে নিচ্ছি। চপ নেওয়া হয়েছে, মুড়ি নেওয়া হয়েছে আর একটু চা খেয়ে নেবো। তবে সমস্তটাই নিরামিষ, এখানে সবই প্রায় নিরামিষ খাবার দাবারই বিক্রি হচ্ছে, তো সেই কারণে একটু চপ নিয়ে নিই। আরে চা দাও, কোথায় গেল? এটা ফুরিয়ে যেতে বলি তো ঢাকনটা এখানে চেঞ্জ করলাম। এটা আছে একটা না এই যে শ্রী চৈতন্যের ঘর। আরে বল তেল আর একটা কাগজ দেবো নাকি? আরেকটা কাগজ হলে ভালো হতো। আর একটা কাগজ দিন তো। ছেলে কি যাবে জানো? গাড়ি চলুন, ওখানে যে মন্দিরটা ছিল সেটা দেখে নিয়েছি, তারপরে তো একটু টিফিনও করে নিলাম। এই যে আর চলে এসেছি এখানে আরেকটা মন্দিরে। এটা তো ওনারা বলছেন এটা নাকি নিমাইয়ের মাকে এখানে স্নান করাতে আনতেন। তো মন্দিরটা নেই, মন্দিরের শুধুমাত্র উপরের চূড়াটাই এখানে আছে। তো দিনের বেলা হলে ভালো করে বোঝা যেত, কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছে না, অতটা ভালো করে না আমরা বুঝতে পারছি না আপনাদেরকেও ভালোভাবে দেখাতে পারছি। তো এই যে যতটুকুনি দেখা যায় আর কি। মালটা উঠবে। মানে সে তীর্থ করছে নাকি? এখানে আমরা এখন গেছিলাম, বাট ভেতরে ফোন অ্যালাউড ছিল না। আরে আপনি নিজে জুতো পরেছে ওই জন্য। নোংরা ফেলে টিভি করছে।
জানেন এইদিকে না মোটামুটি সব মন্দির ঘোরা হয়ে গেছে, এটাই আমাদের লাস্ট মন্দির ছিল। তবে এখানে এসে না বেশ অবাক হলাম, জানেন এখানে নাকি আগামীকাল থেকে ওই মঠের বিশাল বড় অনুষ্ঠান হবে, তো তার জন্য এখানে ভোগ রান্না হবে। আর এখানে কড়াইগুলো দেখেছেন, পর 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 উনান করে মাঠে এই যে কড়াইগুলো বসানো হয়েছে, এখানে নাকি কালকে ভোগ রান্না হবে, তো সবাইকে আর কি খাওয়ানো হবে ভোগ। তো সেই জন্যই তার তোড়জোড় চলছে আজ থেকে। এখানে কড়াই তো বসানো হয়েছে, আর কড়াইয়ের সাইজগুলো হয়তো আপনারা এতটা ফটোতে এতটা বুঝতে পারছেন না, কিন্তু সামনে থেকে খুব বড়, জানেন। আর এই যে এখানে সবাই সবজি কাটছেন, এই যে বাঁধাকপি, আলু, ওই বিভিন্ন রকমের সবজি সবাই বসে কাটছেন। তবে এখানে ছবি তোলা ভিডিও করার অ্যালাউ ছিল না, কিন্তু আমরা ওনাদেরকে বলতে একটু রিকোয়েস্ট করলাম যে আমি কি একটু ছবি তুলতে পারি, তো ওনারা বললেন ঠিক আছে তুলুন, তবে খুব বেশি সামনে যাওয়ার দরকার নেই, এই যে দূর থেকেই আপনাদেরকে তাই যতটা পারলাম দেখিয়ে দিলাম। দেখলেন কত সবজি কাটা হয়েছে, কত যে লোক খাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে এখন আমরা চলে এসেছি আবার তারাপীঠ মন্দিরে, এটা তারাপীঠের শ্মশান। তো এখানে না তখন সন্ধেবেলা যাওয়া হয়নি, আমরা এই দিকটা খেতে এসেছিলাম, তো বললো যে এখানে শ্মশান আছে যাবে, তো আমি প্রথমটা আসতে চাইছিলাম না, তারপরে দেখলাম সবাই যখন যাচ্ছে তো আমিও যাই। তবে আমরা নিচে নামলাম না, জানেন একটু ভয় ভয় লাগছিল, তাই এই যে উপর থেকে একটু দেখে নিলাম। অনেক লোকজন তো আছেন, তো চলুন এবার যাওয়া যাক। আর এই যে এবার আমরা চলে এসেছি, সারাদিন তো চলে গেছে, ভাত টাত সেরকমভাবে খাওয়া হয়নি, তাই রাত্রিরের জন্য একটু এই যে নিরামিষ খাবার দাবারই আজকে খাবো, যেহেতু পুজো দিয়েছি আজকের আর অন্য কিছু খাবো না, তো নিরামিষ ভাতই নিলাম। এই ভাত, ডাল, সবজি, এখানে ছিল আলু ভাজা, আর এখানে একটা ফুলকপির তরকারি ছিল। তো এই মোটামুটি ছিল আজকে আমাদের রাতের খাবার। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। তো আমরা সকালবেলা উঠে মোটামুটি সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে বারান্দাটাতে একটু দাঁড়িয়েছিলাম, আমরা যে রুমটা নিয়েছি বেশ সুন্দর লাগছে, একটু এখানে ঠান্ডাটা আছে আমাদের ওখানকার তুলনায়, এখানে একটু ঠান্ডাটা বেশি, তো এই জন্য একটু রোদ্দুর এসেছিল, রোদ্দুরের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম। তো রেডি হয়েছি, নিচে একটু যাব, গিয়ে একটু হালকা কিছু না টিফিন করে আসবো, তারপর টিফিনটা করে এসে স্নান করে তারপরে আবার স্টেশনের দিকে চলে যাব। আর এই যে নিচে এসে তো কি খাবো, তো ওই যে রিমি বললো ডিম টোস্ট খাবে, তো এই তিনজনের জন্যই ডিম টোস্ট নিয়ে নেওয়া হয়েছে, ডিম টোস্ট আর চা, এই দিয়ে সকালে টিফিনটা আজকে করে নিলাম। সিঙ্গেল, এটা সিঙ্গেল আমার।
তো তখন তো দেখলেন আমরা টিফিন করলাম, তো টিফিনটা করে এসে আবার হোটেলে এসেছিলাম জানেন, এসে তিনজনেই স্নান টান করে নিয়েছি, তা না হলে এবার তো সারাদিন ওই ট্রেনের মধ্যে থাকতে হবে, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই হয়তো সন্ধ্যে রাত্রির হয়ে যাবে। তো ওই জন্য একেবারে স্নান টান করে হোটেল থেকে বেরোলাম, আর এখন ওই 11টা মতো বাজে। তবে এখান থেকে রামপুরহাট স্টেশন যেতে একটু টাইম লাগবে, তারপরে তো আবার ট্রেনের ব্যাপার আছে। আর এখানে রামপুরহাট থেকে ট্রেন আছে ওই দুপুর 2:10 ওই টাইমে। তবে অনেকটা আগেই একটু টাইমটা নিয়েই হাতে বেরোচ্ছি, তা না হলে আবার যেতে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই। তো নিচে এসে ওর বাবা ওইদিকে যা সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করছে, আর আমি এই যে ভাবলাম চলুন আপনাদেরকে আমরা যেখানে ছিলাম হোটেলটা একটু দেখিয়ে দিই। তো এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম একদম মানে 3rd ফ্লোরে ছিলাম আর কি। তো এই যে, আর এখান দিয়ে রাস্তা দুদিক দিয়ে মানে এই দিক দিয়েও মেন গেটে বেরোনো যায়, আবার ওই দিক দিয়েও মেন গেটে বেরোনো যায়। খুবই ভালো হোটেলটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওনাদের ব্যবহারও খুব ভালো। শুধু ওনাদের কেন, এখানকার মানুষজন প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো। কাল থেকে তো দেখলাম। চলুন, যা যা কাজ ছিল মোটামুটি শেষ, এবার যেতে হবে রাস্তার দিকে, দেখি কোথাও আবার অটো স্ট্যান্ডে আবার হেঁটে হেঁটে তো যেতে হবে এতটা, কারণ এখান থেকে স্টেশন পর্যন্ত কোনো টোটো যায় না, টোটো বা রিক্সা। এখান থেকে ওই অটো বা ম্যাজিক গাড়ি এই সমস্তই একমাত্র ভরসা। চলুন, তবে আমাদের খুব একটা অসুবিধা হতো না, কিন্তু ওই যে সাথে পিকচারটা তো আছে, এটা নিয়ে যেতেই একটু সমস্যা হবে। তবে এখন তার পিকচারটা দেখাতে পারলাম না, বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।